আচ্ছা, আমি জহিরুলকে বলবো, জহিরুল যে চাকরি ছেড়ে দিছো, মানে কি কনফিডেন্সটা পেয়েছো যে মানে আসলে যে আমাদের যে কোর্সটা করেছো, এখন কি বিশ্বাস মানে কনফিডেন্স আসছে যে না তুমি বাসায় বসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবে, এই জন্য চাকরি ছেড়ে দিয়েছো? জি স্যার, অবশ্যই। কারণ হচ্ছে স্যার, আমি যখন জব করতাম তখন স্যার আমার ওখানে অনেক সময় দিতে হতো স্যার, প্রায় জি ৮টা থেকে স্যার ৬টা পর্যন্ত। তো স্যার তারপর বাসায় এসে স্যার আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে স্যার হয় না। তো স্যার আমি দেখলাম এখান থেকে মোটামুটি ভালোই আমার প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকার মতো আর্ন যদি হইতেছে স্যার, তো সেক্ষেত্রে স্যার আমার হচ্ছে আর জব করার প্রয়োজন হয় না। এখন যদি আমি এটার পিছনে ফুল টাইম সময় দিতে পারি স্যার, তো সেক্ষেত্রে আমি স্যার আরো ভালো কিছু করতে পারবো। তো স্যার এই জন্যই স্যার জবটা ছেড়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে, যেমন এই কালকে একজনের সাথে কথা বলেছে, একটা গৃহিণী, উনি কিন্তু একজন ডাক্তারের, আমি যে ফর্মুলাগুলো শিখাই দিই, আমার কথা হলো যে আমার মজা লাগে যে আমি যেদিন ক্লাসে এসে একটা ফর্মুলা শিখাই দিই যে এইভাবে কাজ পাবেন, এর পরের দিন দেখি কি অনেকে ওই ফর্মুলাতে কাজ পায়। এটা একটা ভালো লাগে। আর আমি নিজে রিসার্চ করি যে আসলে এই বর্তমানে যে আসলে কোন লেভেলে কাজ আপনি খুঁজলে কাজ পাবেন, বা এই কাজের কোথায় কোথায় কাজ আছে। মানুষ, আমি দেখছি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক মানে মানুষের মধ্যে সমস্যা আছে। কিরকম? মানুষ মনে করে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমি ফাইবারে কাজ করব, অনলাইনে কাজ করব, আমি ডলার ইনকাম করব। আমি, এই একটা সমস্যা তৈরি হয়। কারণ এটা যারা করে তারা সাকসেস হয় না। কারণ বড় বড় কোম্পানিগুলো কি করে, আপনাদেরকে ফাইবারে, আপওয়ার্কে অ্যাকাউন্ট করে বসায় দেয়, এরপর বসে থাকবেন, বায়ার আসবে, কখন আসবে, আবার বায়ারের রিপ্লাই দিবেন, বায়ার হয়তো নতুন অবস্থা কাজে দিবে না। এখন এইটার সমস্যার কারণে কিন্তু ফ্রিল্যান্সাররা অনেক সময় কি হয়, কাজ জানলেও ঝরে যায়। আর আমার যেখানে যে টেকনিক, আমার কেন বেশিরভাগ স্টুডেন্ট ইনকাম করে, আমি একটু আমাদের যারা ফলোয়ার আছেন বা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি। মূলত হচ্ছে কি, আপনার কাজ যেটা শিখবেন সেটা কিন্তু আপনার নিজের ফ্যামিলি থেকে কাজ করতে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আপনি যদি ডাক্তারি পাস করতে যান, এখন ডাক্তারি পাস করে অপারেশন করবেন মনে করেন একটা, এখন আপনি যদি আগে কি ইন্টার্নি না করেন, তাহলে কি আপনি ডাক্তার, মূল ডাক্তার হইতে পারবেন? আগে তো ইন্টার্নশিপ করতে হবে রে ভাই। এখন আমাদের এখানে সমস্যা হচ্ছে কি, আমাদের ফ্রিল্যান্সাররা ইন্টার্নশিপ না করে কি করে, বড় ফ্রিল্যান্সার হয়ে যায়। ওরা কোর্স শিখে এরপরে বাইরে কাজ করতে গিয়ে কি হয়, রুগীরে মনে করেন অপারেশন করতে গেলেন আপনি মানে আগে থেকে প্র্যাকটিস না করে, আগে থেকে তো অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে বড় ডাক্তারের সাথে, অ্যাসিস্ট্যান্ট থেকে রুগীর অপারেশন গুলো আপনি দেখতে হবে।